গেটের দুই পাশে হুর লাইন করে রাখবেন। হুরের দিকে তাকালে আপনার আর কোনো খেয়াল থাকবে না। বলি না সুবহানাল্লাহ। বেহেশত এত সুন্দর, পৃথিবীর কোন সব বেহেশত দেখে না এত সুন্দর বেহেশতর বাগান। আপনি আমি মনে করতেছি দুনিয়ায় বেহেশত না, দুনিয়া ক্ষণিকের জন্য আজকে আছেন কালকে থাকবে না। আজকে কথা বলতেছি কালকে আর নাও থাকতে পারে, কথা ঠিক না? জান্নাতে যখন যাবেন আল্লাহর মেহমানদারি দেখেন, জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কি করবে? জান্নাতবাসীদেরকে ফেরেশতারা মাছের ডিমের ভুনা আর কলিজা ভুনা দিয়ে নাস্তা করাবে। সুবহানাল্লাহ। এমন মাছের ডিমের ভুনা আর কলিজা যে মাছের পিঠের উপরে এই পৃথিবী অবস্থান করতেছে মাছের পিঠের উপরে। বলি না সুবহানাল্লাহ। এত বড় মাছ যে মাছের পিঠের উপরে পৃথিবী অবস্থান করতেছে, এই মাছের কলিজা ভুনা আপনাকে নাস্তা স্বরূপ দেওয়া হবে। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ হলো আল্লাহর স্লোগান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আল্লাহর স্লোগান, দুনিয়ার কোন স্লোগান নয়। দুনিয়ার স্লোগান আছে আমার নেতা তোমার নেতা, বলতেছে না আমার নেতা তোমার নেতা। কোন নেতার পিছে হাঁটতেছেন? যাই যে নেতার পিছে হাঁটবেন কিয়ামতের ময়দানে ওই নেতার সঙ্গে হাসর নাসর হবে। যদি আপনার নেতার চরিত্র ভালো হয় আপনিও ভালো পথে যাবেন, চরিত্র যদি খারাপ হয় আপনিও সেই দিকেই চলে যাবেন, নেতার পিছে পিছে যাবেন, নেতার আগে নয়। তাই এখন আবেদন করবো দুনিয়াতে বাঁচে থাকতে নেতাকে চিনার চেষ্টা করেন। নেতা এমন নেতা দিবেন যে নেতা আপনাকে হাসরে মিজানে কবরে কিয়ামতের ময়দানে আপনাকে কি করবে? আপনাকে সাথে রাখবে। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। এ বাবা অনেক লোক তো আছে সুবহানাল্লাহ বলা যায় না। সুবহানাল্লাহ কোন? আমি আপনাদের পোস্টারের বক্তব্যে বা এমনি একটু কথা বলতেছি, তাই কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতে যাবে তাদের মাছের ডিমের ভুনা আর কলিজার ভুনা নাস্তা দেওয়া হবে। এরপরে হাদিস শরীফে আছে, এরপরে ফেরেশতারা বলবে তোমাদের নাস্তা করা শেষ, এখন তোমরাই খাইতে থাকো বিরিয়ানি, কোরমা, পোলাও যত মানের। শুধু তাই নয়, আপনার জন্য গরুর ভুনা, খাসির ভুনা, মাছের ভুনা, ডিমের ভুনা, উটের গোশতের ভুনা, ভুনার ভুনা আপনি দেখলেই মাথা ঠিক থাকবে না। কোন ভুনা খাবেন আর না খাবেন আল্লাহর শুকরিয়া করবেন, আর সেখানে শুধু খাইবেন আর আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ। এত সুন্দর পরিবেশ আল্লাহ করে রাখছেন। শেষ প্রান্তে যখন নাস্তা শেষ, গোশত খাওয়া শেষ, বিরিয়ানি কোরমা শেষ, শেষ প্রান্তে আল্লাহর ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দারা দুনিয়াতে দিন মানতে যায়, নামাজ পড়তে যায়, আর আকিমুদ্দিন এই দিন প্রতিষ্ঠা করতে যায়, জেলে গেছ, জেল জরিমানা দিছ, কষ্ট করছ, লাঞ্ছিত হয়েছ, বঞ্চিত হয়েছ, তাই আল্লাহ তাআলা আপনার জন্য আল্লাহ তাআলা আরো নিয়ামত রাখছে। বলি না সুবহানাল্লাহ। এইগুলো খাইবেন, জান্নাতবাসীর কথা বলতেছি। মাছের ডিমের ভুনা, কলিজার ভুনা, গোশতের ভুনা, গরুর ভুনা, মুরগির ভুনা, ভুনার ভুনা, দুনিয়াতে যত প্রকারের মাছ মাংস আছে, গোশত আছে, যত ভুনা আছে কোটি 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 গুণের ভুনা, এত সুন্দর সুস্বাদু। বলি না সুবহানাল্লাহ। সেখানে খাইবেন আর আল্লাহর জান্নাতে বসবাস করবেন। ফেরেশতারা বলবে ও বান্দারা তোমাদের খাওয়া শেষ? আল্লাহর বান্দারা বলবে হ্যাঁ। ও আল্লাহর ফেরেশতা আমাদের পেট ভরে গেছে, আর খাইতে চাই না। নাস্তা করলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু পেট ভরে গেছে, আর কিছু চাই না।
আমরা আল্লাহর শুকরিয়া করতে চাই, আল্লাহর শুকরিয়া। সুবহানাল্লাহ। খাইতে খাইতে পেট ভরে গেছে, লাস্ট পর্যায়ে ফেরেশতারা বলবে, এই যে দেখো তোমাদের জন্য বিভিন্ন কালারের ফল ফলাদি সাজায় রাখছে। সুবহানাল্লাহ। এই ফল ফলাদি খাইতে থাকবেন। যত প্রকারের ফল দুনিয়াতে দেখছেন, তার চেয়ে হাজার কোটি গুণ ফলের কোয়ালিটি এবং উন্নত মানের ফল সাজানো থাকবে পান পাত্রতে। সেখানে আপনি খাবেন। আল্লাহর এক বান্দা আপেল ফল হাতে নেবে, আপেল ফল হাতে নিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতা, এই ফলটা তো আমরা দুনিয়াতেও খাইছিলাম। আল্লাহর ফেরেশতা বলবে, হ্যাঁ, এইগুলোই ছিল জান্নাতের ফল। কিছু কিছু ফল তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও দিয়েছিল। বলিনা সুবহানাল্লাহ। এই জান্নাতবাসীদের সুখবর, জান্নাতবাসীদের সুখবর, জান্নাতবাসীদের সুখবর। 5 ওয়াক্ত নামাজ পড়ে, as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজের চাবি হলো, জান্নাতের চাবি হলো নামাজ। লাইনাল আব্দু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যার ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে কি করলো? কুফরি করলো। আর জাহান্নামী ব্যক্তি যখন কবরে যাবে, ওনার জন্য 99 সাপ অপেক্ষা করতেছে। এক একটা সাপ 70 গজ লম্বা হবে। 70 গজ লম্বা সাপগুলো 99 সাপ, কোরআন হাদিস দলিল দিচ্ছে 99 সাপ আপনার কবরে হাজির হবে। আপনাকে চারিদিকে পেছায় দিবে আর কিলবিল করতে থাকবে। আর গাধা আপনার ঘন্টার দিকে থাকবে। বিশ্বগুলা গাধার সমান, বিশ্ব হবে গাধার সমান। এরাই হুঙ্কার দিল আপনাকে আক্রমণ করার জন্য, আপনাকে সবল দিবে, আপনাকে সারাক্ষণ ঠোকরাবে। এই সাপগুলো ঠোকরাতে ঠোকরাতে আপনাকে কঙ্কাল বানায় ফেলে দেবে। শাস্তি হওয়ার পরে নতুন করে আল্লাহ তাআলা আপনাকে আবার গোস্ত এবং চামড়া আবারও নতুনকে লাগাই দিবে। এইরকম শাস্তি হতেই থাকবে। বাবা, ও আমার বেনামাজি ভাইয়েরা, অনুরোধ করে যায়, আপনাদের অনুরোধ করে যাই, পা ধরে অনুরোধ করি, নামাজ পড়েন, নামাজ পড়েন। আল্লাহ বলতেছে, ওয়াসজুদু ওয়াকতারিব। আল্লাহ বলতেছে, যারাই সিজদা করে তারাই আমার সবচেয়ে নিকটবর্তী বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করতেছি ভাই, ওই দিন কিন্তু পস্তায় লাভ নাই। জান্নাতবাসীরা থাকবে একদিকে, জাহান্নামীরা থাকবে একদিকে। জান্নাতের নাজ নিয়ামত সেখানে জান্নাতীরা ভোগ করবে, আর জাহান্নামীরা কি করবে শোনেন। তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামীদের জন্য শাস্তি থাকবে, এমন খাদ্য থাকবে, নোংরা খাদ্যগুলো, কোন জাতীয় খাদ্য। আপনাকে গরম পানি, ফুটন্ত গরম পানি, টকবকা পানি আপনাকে পান করানো হবে। ওই পানি পান করলে আপনার নারী ভুঁড়ি সব কিছু পিছনের রাস্তা দিয়ে সব বাইর হয়ে যাবে। বলি না, বলি না, ফুটন্ত পানি। আর আল্লাহ বলবে, আনিল মুজরিমিন, হে আসামি। আল্লাহ বলবে, ফেরেশতারা, এই আসামিদেরকে তুমি গ্রেফতার করো, এদেরকে হাতে হাত করে লাগাও, এদেরকে শিকল দিয়ে আবদ্ধ করো। শিকল দিয়ে বাঁধে রাখা হবে, 70 হাত শিকল। এই শিকল দিয়ে বাঁধে আপনাকে শিশরাইতে শিশরাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনাকে গরম পানি পান করানো হবে, এরপরে কোন জাতীয় খাদ্য দেওয়া হবে। আর পরে আরো শাস্তিমূলক আছে, আপনার কাঁটাযুক্ত ঘাস আছে, ওই ঘাসগুলো আপনারা খাওয়াইবে। আর আল্লাহ তাআলা বলছে, লাকিনু মিন শাজারিন মিন জাক্কুম। বলে আল্লাহু আকবার। জাক্কুম ফল, এমন ফল জাহান্নামীকে খাওয়াবে, আপনার বাহির মুখ দিয়ে বাহিরও হবে না, ভিতরের দিকেও যাবে না, গলার মাঝখানে ফেসে যাবে। কাঁটাযুক্ত ফল জাক্কুম, কাঁটাযুক্ত ঘাস
খাদ্য নোংরা নোংরা খাদ্যগুলা জাহান্নামীদের জন্য। বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নাম আর জান্নাতের কথা বললাম সংক্ষেপে শেষ, কিন্তু আমাদের জানার শেষ নাই, কিন্তু আমলের ঘাটতি আছে বাবা। সবাই কিন্তু পকেটে জমি লাগায় আর সাইদের ওয়াজ শোনে, অথবা বজলুর রশিদের ওয়াজ শোনে, অথবা আমির হামদার ওয়াজ শোনে, না হয়তো আজহার মিজানুর আজহারের ওয়াজ শোনে। শোনে কি শোনে না বাবা? সবাই ওয়াজ শোনে মোবাইলে, টাচ মোবাইলে, কিন্তু আমল করে না। সবাই ওয়াজ জানে কি করলে কি হবে, নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে। আমাদের মনে হয় কারো জানা নাকি না, কিন্তু আমল করতেছে না। কেন জানেন? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। এই যে ইবলিসকে আল্লাহ বলছিল আমি মাটির মানুষ আদমকে সৃষ্টি করলাম, আমি বানাইছি ওকে সৎ করে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। সব ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া মাত্র আদমকে সিজদা করলো, শুধু মিস্টার ইবলিস ছাড়া। মিস্টার ইবলিস ছাড়া ইবলিসও কিন্তু সিজদা করে নাই। করছে অহংকার করলেন আমি মাটির মানুষকে সিজদা করতে পারি। আল্লাহ এরকম হুকুম কি আপনার করা ঠিক হয়েছে? আমি আদমকে সিজদা করতে পারবো না। এই জন্য ওনাকে আল্লাহ তাআলা কি করলেন? ওনার উপর লানত হলেন, শয়তান হিসাবে আল্লাহ লানত করে দিলেন। ওই শয়তানের গোলামি আমরা যারা করতেছি তারাই যাবে জাহান্নামে, আর যারা আল্লাহর গোলামি করতেছি তারাই যাবে জান্নাতে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলি আল্লাহু আকবার। যারাই আল্লাহ বলছে যারাই আমার বান্দাদের অন্তর্ভুক্ত হবে তারাই আমার জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর কথা। সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়া ক্ষণিকের জন্য বাবা, আমি আর একটা কথা বলি একটু বুঝার মতো। আপনি আমি এই পৃথিবীর সবার আমরা কিন্তু আল্লাহর কাছ থেকে বিরত, দুনিয়াতে ব্যস্ত, আলু লাগানো ব্যস্ত, সরিষাতে ব্যস্ত, আলুতে বাম্পার ফলন, এইবার দিচ্ছে একবারে নরমাল ফলন, দামি না। কথা ঠিক না? আমি টাকায় খরচের টাকায় বলি না। আল্লাহ করছে আমার হুকুম আদায় করো, আমি তোমাদের রিজিক বাড়াই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি এই কারণে আপনি আমি যার জন্য কষ্ট করি, হয় অথবা ছেলের জন্য, অথবা মেয়ের জন্য, বউ বাচ্চার জন্য কষ্ট করে আমি আল্লাহর হুকুম তরফ করতেছি, ওই দিন আল্লাহ বলতেছে ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে ওই দিন ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন কেউই কাজে আসবে না। কিন্তু কেন আমি কষ্ট করছি তাদের জন্য করে আল্লাহর হুকুম কেন অমান্য করতেছি? তাই এখন আবেদন করবো আপনাদেরকে, আল্লাহর হুকুম তরফ না করে আল্লাহর হুকুম মানে আমরা এই যেন সবাই কবরে যাইতে পারি। আল্লাহ তৌফিক দেন। সবাই বলে আমি। আর একটি কথা বলেছি, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ যখন সিংহাসনে বসবে বিচার করার জন্য, আল্লাহ তাআলা এই দুনিয়ার সবাইকে ডেকে বলবে এ আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে কে কোন দল করছো, ওই দলবদ্ধ ভাবে আমার কাছে আসো। আল্লাহর বিচার সিংহাসনে করবেন, কে কোন দল করছো ওই দলবদ্ধ ভাবে আমার কাছে আসো।
আমি বিচার তাড়াতাড়ি করে দেব। তখন আপনার ইহুদিরা বলবে উজাইর ইবনুল্লাহ, ও আল্লাহ, আমরা উজাইরের দলভক্ত ছিলাম, তার ইবাদত করছি। আল্লাহ বলবে, এ আমার বান্দারা, উজাইরের কেন তোমরা ইবাদত করছো, গোলামি করছো? তখন যারা বলবে আমরা উজাইরের ইবাদত করছি এই কারণে উজাইর হলো তোমার বেটা, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে, তাহলে এই যে উজাইরের ইবাদত করছো, গোলামি করছো, এর বিনিময়ে তোমরা কি চাও? আল্লাহর কাছে সবাই এক বাক্যে বলবে, ইহুদিরা বলবে, আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু একটু পানি চাই, পানি চাই। ও আল্লাহ, পানি চাই, গলা শুকিয়ে গেছে, কাঠ হয়ে গেছে। আল্লাহ বলবে, সামনের দিকে তাকাও। সামনের দিকে যখন তাকাইবে তখন আল্লাহ বলবে, ওই দেখা যায় পানি, যাও তোমরা পানি পান করো। দৌড়ায় সবাই, কোটি কোটি লক্ষ লক্ষ বান্দা দৌড়াবে, ইহুদিরা দৌড়ে যাবে পানি পান করার জন্য। আল্লাহর তরফ থেকে মাটিটা গর্ত হয়ে জাহান্নামের গর্ত হয়ে যাবে, বলে যাও। এরপরে নাসারাদের জন্য খ্রিস্টানেরা বলবে, ও আল্লাহ, আমরা তো তোমার গোলামি না করে আমরা গোলামি করছি ঈসার গোলামি করছি, ঈসারে মানতাম। তখন বলবে, আল্লাহ বলবে, কেন তোমরা ঈসারে মানছ? বলবে, ঈসা নাকি তোমার বেটা, ঈসা তো মরিয়মের বেটা, মরিয়মের তো কোনো স্বামী নাই, ওনাকে কেউ জন্ম দেয় না, তাই আমরা মনে করছিলাম তোমারই বেটা মনে হয়, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে, তোমরা আমার সঙ্গে শিরক করছো, নাফরমানি করছো, এর বিনিময়ে তোমরা কি চাও? ওনারা বলবে, পানি চাই, পানি চাই, পানি চাই। বলবে, যাও, ওই দেখা যায় পানি, ওই দেখা যায় পানি, যাও যাও পানি পান করো। পানির কাছে যখন নাসারা খ্রিস্টানেরা দৌড়াবে, এক ব্যাখ্যে দৌড় দিবে, পানি পান করবা যায়, দেখতে সেখানে পানি নয়, আগুনের সীসা উঠছে, সেখানে জাহান্নামের গর্ত হয়, সবাই জাহান্নামে নিক্ষেপ হবে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়াতে যে যে দল, যে যে নেতার পিছে হাঁটবে, তার হাসর নাসর সেইভাবে হবে। আল্লাহ তাআলা আমাকে সহ এই দুনিয়াতে যতদিন হারাতে আছি, 1 দিন 2 দিন 10 দিন 5 বছর 10 বছর